ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد জবান খুলে সকলে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম আলাম আ'হাদ إليكم يا بني آدم ألا تعبدوا الشيطان إنه لكم عدو مبين وأن اعبدوني هذا صراط مستقيم صدق الله العلي العظيم সকল আওয়াজ দিয়ে জোরে সরে বলুন আল্লাহু আকবার আরো জোরে বলুন আল্লাহু আকবার فقد قال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية وحدثوا عن بني إسرائيل ولا حرج ومن كذب علي متعمدا فليتبوأ مقعده من النار وقال تعالى في شان رسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا সকল জবান খুলে রাসূলের মহব্বতে সবাই পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে ওরানের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমার
তোমাকে ভুলি আমরা কেমন করে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল, তোমাকে ভুলি আমরা কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। নারায়ে তাকবীর। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিলে বিলিয়ে, নিষ্ঠুর কাফেরেরা চিনল না তোমাকে, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। চিল্লায় বলেন ঠিক কিনা? খেয়ে না খেয়ে কোরআন প্রচারের কাজে নিজেকে দিলে বিলিয়ে, নিষ্ঠুরতায় ফেরা চিনল না আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমরা কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। রাসূল ইসলামের জন্য মার খেয়েছে, আমরা কি একটা ঘন্টা সময় দিতে পারি ইসলামের জন্য? পারবেন ইনশাআল্লাহ? কে কে পারবেন আল্লাহু আকবার বলে দোয়া করে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলম সংসদে জালম, বিপ বিপ বিপ্লব, আমার ভাইয়ের রক্ত, শহীদের রক্ত, সাইদি সাহেবের রক্ত, নিজামের রক্ত, শহীদ আব্দুল কাদের মোল্লার রক্ত। ভাইরা অনলি 1 ঘন্টা, ঘড়িটা দেখেন তো কত বাজে? 1 ঘন্টা। হ্যাঁ অনলি 1 ঘন্টা। হ্যাঁ 12টার আগে ছেড়ে দেবো ইনশাআল্লাহ, চিন্তার কোনো কারণ নেই। আগে টাইমটা বলে দিলাম, কারণ দেরি করে তুলেছেন ওয়াজ বেশি হবে না। প্রিয় ভাইরা আমার, আসুন আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ভূমিকা নাই, ভূমিকা ছাড়াই আলোচনা করতে চাই। পড়েন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির
الرحيم ألم أعهد إليكم يا بني آدم ألا تعبدوا الشيطان إنه لكم عدو مبين আল্লাহ পাক বলেন সূরা ইয়াসিনের 7 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন হে বনি আদম সন্তান আমি কি তোমাদের আদেশ দেই নাই খবরদার আল্লাহ তা'বুদুশ শাইতান খবরদার শয়তানের ইবাদত করো না আল্লাহ বনি আদমকে ডেকে বলছেন আমরা কার সন্তান জোরে বলেন বনি আদম সন্তান আল্লাহ রাব্বুল আলামিন বনি আদম সন্তান আমাদেরকে ডেকে মোহাম্মদপুরবাসীকে ডেকে বলছেন হে আমার বনি আদম সন্তান আমি কি তোমাদের আদেশ দেই নাই খবরদার তোমাদের সিগন্যাল দিয়ে দিলাম 9 নম্বর সতর্কবার্তা দিয়ে দিলাম হে আমার আদম সন্তান আল্লাহ তা'বুদুশ শাইতান খবরদার শয়তানের ইত্তেবা করো না শয়তানের ইবাদত করো না শয়তানের গোলামি করো না ইন্নাহু লাকুম আদুউম মুবিন নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু যারা বলেন ঠিক কিনা আজকে জাতি সেই শয়তানের দিকেই ধাবিত হচ্ছে নামাজ নাই ইসলাম নাই পবিত্রতা নাই তাহারাত নাই দাড়ি চাচা গোপ আলা ইসলাম বিদ্বেষী সুদখোর ঘুষখোর নারীখোর ইয়াবাখোর মদখোর গাঁজাখোর মিথ্যাখোর এরকম নেতা আছে না নাই এমন মানুষের পিছনে আমরা দৌড়াচ্ছি অথচ আল্লাহ ডাইরেক্ট নিষেধ করছে আল্লাহ তা'বুদুশ শাইতান খবরদার শয়তানের গোলামি করবে না শয়তানের ইত্তেবা করবে না শয়তানের আনুগত্য করবে না শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু হে শরীফপুরবাসী মোহাম্মদপুরবাসী বাঁচতে যদি চাও আল্লাহর ইবাদত করা লাগবে এবার আল্লাহকে জিজ্ঞাসা করুন তাহলে শয়তানের ইবাদত করব না তাহলে ইবাদত করব কার আপনি জবাব দিয়ে দেন আল্লাহর কাছে আমরা প্রশ্ন করি আল্লাহ পাক কোরআন কারীমের ভিতরে জবাব দিয়ে দিলেন আল্লাহ পাক বলেন ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম সরাসরি কোরআন সময় নেই ভূমিকাটা না রাত অনেক হয়েছে আমাদের কোরআন শুনতে হবে কথা বলেন ঠিক না কারণ মুসলমান যারা হবে তারা কোরআনের বাইরে চলতে পারবে ইমানদার যারা দাবি করবে মুসলিম যারা দাবি করবে নিজেকে যারা আল্লাহওয়ালা দাবি করবে শয়তানের আনুগত্য ছাড়বে শয়তান রূপী মানুষের দল ছাড়বে ইসলামের বিপরীত যত মতাদর্শ আছে সব খতম করে আল্লাহর ইবাদত করবে এটা আল্লাহ পাক পরিষ্কার করে দিলেন ওয়া আনি'বুদুনি শুধুমাত্র আমার ওই ইবাদত করো সুবহানাল্লাহ জোরে বলেন 60 নম্বর আয়াতে বললেন তোমাদের আদেশ দেওয়া হয়েছে হে আদম সন্তান খবরদার তোমাদের নির্দেশ দেওয়া হয়েছে শয়তানের ইবাদত করবে না আর একমাত্র আমারই ইবাদত করবে হাদা সিরাতুম মুস্তাকিম এটাই হচ্ছে সোজা রাস্তা সিরাতে মুস্তাকিমের রাস্তা যারা বলেন সুবহানাল্লাহ তার এই কথা দ্বারা স্পষ্ট হয়ে গেল ও আল্লাহর বান্দারা প্রতি ওয়াক্ত নামাজি আমরা একটা দোয়া সূরা ফাতিহার ভিতরে আমরা পড়ি একটি আয়াতের ভিতরে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহর কাছে আমরা চাই আল্লাহ আমাদেরকে হেদায়েত দাও আমাদের সেই পথ দেখাও যেই পথ হচ্ছে সিরাতে মুস্তাকিমের পথ সোজা পথ সরল পথ
জান্নাতের পথ। রব্বুল আলামিন আমাদেরকে সোজা রাস্তায় চালাও, সঠিক রাস্তায় চালাও। আর আল্লাহ এখানে বললেন ওয়ানি'বুদুনি, শুধু আমার ইবাদত করবে। আমার ইবাদত যারা করবে তারাই সিরাতে মুস্তাকিমের রাস্তায় আছে। যারা বলেন মারহাবা। ও আল্লাহর বান্দারা, আপনার আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক বিশ্ব নবীর উপরে মহা কিতাব নাজিল করেছেন। তার উপরে অগণিত মুজিজা আল্লাহ তাআলা দিয়েছেন। তার ভিতরে একটি মুজিজা ছিল যে বকরির বাচ্চা হয় না, যে বকরির এখনো বাচ্চা হয় নাই, আরে তার এমন বকরি থেকে আল্লাহ রসুলের হাত মোবারক দ্বারা দুধ দহন করে পান করেছে। যারা বলেন মারহাবা। শুনলেন কাহিনী? যেই নবীকে আদেশ করা হয়েছে, যে নবীকে নির্দেশ দেওয়া হয়েছে একমাত্র আমার ইবাদত করো, নবীজি সেই কথা বলার কারণে 13 বছর মক্কায় আল্লাহর মুজিজা দেখাইয়া তারপরও আবু জাহেলের মন জয় করতে পারে নাই, আবু লাহাবের মন জয় করতে পারে নাই। ও আমার মুহাম্মদপুরবাসী কান লাগাও, যে বকরির এখনো পর্যন্ত বকরি ডাকে নাই, বাচ্চা হয় নাই, এমন বকরির পালানে হাত দিলে পালান বড় হয়ে যায়। আমার রসুলের হাত মোবারকের ছোঁয়ায় পালানটা দুধে ভরপুর হয়ে যায়। সেই নবীকে আবু জাহেল মেরেছে, সেই নবীকে রসুলের সিজদারত অবস্থায় মাথা মুবারকের উপরে উটের পচা নারী ভুঁড়ি চাপিয়ে দিয়েছে। আর আমরা ইসলাম করি, ইসলামের কথা বলি, আমাদের কেউ কিছু বলে না। আবার যাদেরকে বলে আমরা তাদের বিরুদ্ধাচরণ করি, বলি তাদের দোষ না থাকলেই কি মেরেছে, দোষ না থাকলেই কি ফাঁসি দিচ্ছে, দোষ না থাকলেই কি মামলা হচ্ছে, দোষ না থাকলেই কি জেলে ঢুকছে, এরকম কথা বলেছে। অথচ আমার নবী রাহমাতুল লিল আলামিন যেখানে হাত দিয়েছেন সেখানে রহমত হয়ে গেছে। সুবহানাল্লাহ। হযরত আবু বকর ইবনে আয়াস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও এই ঘটনাটা বর্ণনা করছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি ছিলেন একজন রাখাল। উকবা তার রাখাল ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশ দিয়ে যাচ্ছিলেন। নবীজি বিপাস্ত ক্ষুধার্ত অবস্থায় নবীজি আব্দুল্লাহ ইবনে মাসউদকে বললেন, হে বালক, হে যুবক, হে ছেলে, তোমার কাছে দুধের কোনো বকরি আছে নাকি যা থেকে দুধ দহন করে পান করা যায়? যারা বলেন সুবহানাল্লাহ। ইবনে মাসউদ বলে, আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি রাখাল, বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, বকরি আছে, দুধ দহন করা দুধ আছে, বকরি আছে, কিন্তু আমি তো এটা দিতে পারবো না, কারণ এটা হচ্ছে আমার কাছে আমানত, এটা হচ্ছে আমার কাছে আমানত দেওয়া হয়েছে। আমানতদার আমার রক্ষা করে, এটা আমার জন্য ওয়াজিব, আমার জন্য এটা বাধ্যতামূলক। আমি আমানতের খেয়ানত করতে পারি না। জিনার বকরি তার অনুমতি ছাড়া আপনাকে এটা দেওয়া যাবে না, আপনাকে দুধ দহন করে পান করতে দেওয়া যাবে না, কারণ তার অনুমতি ছাড়া এটা আমি আপনারা দিতে পারি না। জোরে বলেন মারহাবা। আমরা হলি পারতাম 5,000 টাকা দেওয়া লাগবে, 1 গিলাস দেওয়া যাবে। এই দুর্নীতি করেই তো চোরেরা পালিয়েছে। কথা বলে আমি নিয়ে যাচ্ছি সেদিকে। রাসূল দুধ দহন করার জন্য কান খাড়া করে সোনাছড়িপুরবাসী বেহেশতে যাবা, চোরদের পক্ষে সাপোর্ট দিবা এত সোজা না। হাজার হাজার কোটি টাকা চুরি করেছে, আবার বেহেশতে যাবা এই আশা কইরো না। ইবনে মাসউদ কি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমানতের খেয়ানত করতে পারি না, এটা আমার কাছে আমানত, এটা আমার কাছে আমানত নবী, তার অনুমতি ছাড়া আমি আপনার দুধ দহন করতে দিতে পারি না। আজকে 15.5 বছর যারা
বাংলাদেশের আমানতের জায়গায় যারা বসেছিল এমপি মন্ত্রীরা, এরা আমানত রক্ষা করতে পারে নাই, এরা খেয়ানত করেছে, এরা চুরি করেছে, এরা ডাকাতি করেছে, এরা বদমাইশি করেছে, এরা হাজার হাজার কোটি টাকা সরকারের আমানতের খেয়ানত করেছে। ইবনে মাসউদ কি বললেন, নবীজি আমি এটা দিতে পারি না, কারণ আমি আমানতদার, আমি আমার মালিকের হুকুম ছাড়াই এক ফোঁটা দুধ আপনাকে দিতে পারি না। আল্লাহর নবী পিপাসার্ত, নবীজি এবার বললেন ছেলেদের সৎ সাহস আছে, ছেলেটা ভালো মানুষ, জোর করতে নেওয়া যায় না, যদি তিনি যে কথা বলেছেন এখানে আমার নবীর আর কথা বলার কোনো সুযোগ নাই। জোরে জোরে বলেন মারহাবা। রাহমাতুল লিল আলামিন। আমরা হলে কি করতাম, এর ধরে বান একটা বকরি নিয়ে, ঠিক আছে ঠিক না? এরকম নেতা ছিল না আমাদের দেশে। এখান থেকে শিক্ষা নিতে হবে। এক গিলাস দুধ দহন করবি, আমানতদার রক্ত নষ্ট হয়ে যাবে বলে দিল না। আব্দুল্লাহ ইবনে মাসউদ একজন বড় আলেম হয়েছিল, রাসূল এই দিনই দোয়া করেছিলেন। সেই ঘটনার সামনে আসতেছে মুসলমান, এত সহজে আল্লাহর ওলি হওয়া যায় না, এত সহজে আল্লাহ ওয়ালা হওয়া যায় না। ছোট্টকাল থেকে তার ভিতরে ইনসাফ ন্যায় সততা থাকে। যে ছেলেটা ভালো হয় তারা দেখলেই বোঝা যায়, বাড়ির যে ছেলেটা সৎ হয় ছোট্টকাল থেকেই তারা দেখলেই বোঝা যায় বড় হলে ভালো হবে। কথা বলে ঠিক কিনা? আল্লাহর নবী তখন বললেন, হে যুবক, হে রাখাল, তোমার কাছে বাচ্চা হয় নাই এমন কোন বকরি আছে নাকি যে বকরির এখন কোনোদিন দুধ দহন করা হয় নাই, জীবনে কোনোদিন এখনো বাচ্চা হয় নাই, এমন কোন বকরি তোমার কাছে আছে নাকি? জোরে জোরে বলেন মারহাবা। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন বলছে, হে যুবক, তোমার কাছে বাচ্চা হয় নাই এমন বকরি আছে যে বকরির দুধ জীবনে কোনোদিন এখনো পর্যন্ত মালিক দহন করে নাই, আর তার দুধ হওয়ারও কোনো সম্ভাবনা নাই। এমন বকরি থেকে তো দুধ নিলে অসুবিধা নাই। সুবহানাল্লাহ বলবেন না? বলবেন। রাহমাতুল লিল আলামিন বলতেছেন, যে বকরির এখনো বাচ্চা হয় না এমন একটা বকরি কি আছে? বলে হ্যাঁ তা আছে। বলে এটা কি দেওয়া যায়? বলে তা দেওয়া যায়, কারণ এতে কোনো বাচ্চাই হয় নাই, দুধ হওয়ার কোন আশঙ্কাই নাই। সুবহানাল্লাহ জোরে বলেন। এটা বলার উদ্দেশ্য আছে, এটা থেকে শিক্ষা আছে। মুসলমান আমরা ওয়াজ করি কিন্তু শিক্ষা নিতে পারি না, আমাদের জীবন চরিত্রকে আমরা পরিবর্তন করতে পারি না। এই ছোট্ট ছেলেটা এক গ্লাস দুধ দিতে পারলো না, মালিকের হক নষ্ট হবে, আমানতের খেয়ানত হয়ে যাবে। অথচ আমার দেশের এমপি মন্ত্রীরা একটা গিলাস দুধ তো দূরের কথা, এরা হাজার হাজার কোটি টাকা আমানতের খেয়ানত করেছে। আর এদের জন্য আপনারা নাকে টানতেছেন, এদের পক্ষে আপনারা এখনো কথা বলতেছেন, এখনো আপনারা জালিমদের পক্ষে স্লোগান দিচ্ছেন। শুনুন আমার শরীফপুরবাসী, আমি স্পষ্ট কথা বলি, আমি সোজা সাপটা কথা বলি, আমি ক্লিয়ার কথা বলি। যেই জুবান জালেমের পক্ষে কথা বলে, যেই জুবান জালেমের সাপোর্ট দেয়, ওই জুবান আল্লাহর বেহেশতে যাবে না। কিয়ামতের ময়দানে জুবান বন্ধ করে আল্লাহ পাক উঠাবে। কিয়ামতের দিন বলবেন রব্বুল আলামিন, দুনিয়ায় তো আমাদের কথা বলার সুযোগ দিয়েছিল, আজকে কেন কথা বলতে পারি না? অনেক কথা আছে কেন বলতে পারি না? আল্লাহ পাক বলবেন, বান্দারে তুই জুবানের হক আদায় করিস না, সেদিন জুবান বন্ধ হয়ে যাবে। এই জন্য কথা জুবান আল্লাহ দুনিয়ায় দিয়েছে বলেই যা তা বলা যাবে না। খুব সাবধান, মুফতি সাহেব সহজে সাইজেন না।
মুফতি সাহেবদের জিহ্বা আগুনের কাইসি দ্বারা কিয়ামতের দিন কেটে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? যদি আপনার ফতোয়ায় আপনার কথায় একটা লোক যদি বিভ্রান্ত হয়ে যায়, আপনার কথার কারণে যদি ইসলামের ক্ষতি হয়, আপনার জন্য জাহান্নাম নির্ধারণ রয়েছে। আল্লাহ রাসূল বলেছে, আমি হাদিস বলেছি, ওয়ালা হারাজা ওয়া মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। যে ব্যক্তি আমার সম্পর্কে মিথ্যা বানায়া বানায়া বলে, তার ঠিকানা যেন সে জাহান্নামে খোঁজে। হুজুর হজনে লাফালাফি করো। যে কিচ্ছা কোরআনে নাই, যে মুজাজা কোরআন হাদিসের কোনো দলিল নাই, সেই সমস্ত আলতো ফালতো কথা বলে মানুষকে বিভ্রান্ত করা হয়। আল্লাহ রাসূল বলেছেন, যা আমি বলিনি আমার নামে চালিয়ে দেওয়া হয়, যা কোরআনে নেই তা কোরআন বলে চালিয়ে দেওয়া হয়। যারা মিথ্যা আরোপ করলো তার ঠিকানা যেন সে জাহান্নামে খুঁজে নেয়। খুব সাবধান। প্রিয় বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বায়িনায় কি পরিষ্কার কথা আল্লাহ পাক আলোচনা করলেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাত ওয়া যালিকা দীনুল কাইয়্যিমাহ। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমি কি তোমাদের আদেশ দিইনি? কি আদেশ? ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, ইখলাসের সাথে খাঁটি নিয়তে একমুখী হয়ে, হুনাফা হানিফা খাঁটি মন দিয়ে একমুখী হয়ে ইখলাসের সাথে একমাত্র আমার ইবাদত করবে, এটাই তোমাদের আমার পক্ষ থেকে আদেশ দেওয়া হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যে নামাজি নামাজ পড়ে কিন্তু সুদ ছাড়তে পারে না, ও ইখলাস হয় নাই, এটা কোনো মুখলিসিন হয় নাই, মুখলেস হয় নাই। যে হাজি হজ করে এসেছে কিন্তু হজ করে আসার পরও সুদ ছাড়তে পারে নাই, মিথ্যা ছাড়তে পারে নাই, কোরআনের রাজনীতির বিরোধিতা করে এই হাজি ইখলাস আদায় করতে পারে নাই, সে এখনো মুখলেস হতে পারে নাই, সে এখনো হানিফ হতে পারে নাই, একমুখী হয়ে আল্লাহর ইবাদত করতে পারে নাই। এই জন্য আল্লাহ পাক বলেন, তোমাদের আদেশ দেওয়া হয়েছে তোমরা খাঁটি নিয়তে আনুগত্য পোষণ করে একমুখী হয়ে আমার ইবাদত করো, এই আদেশ তোমাদেরকে দেওয়া হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একমুখী হয়ে যারা আমার ইবাদত করবেন, ওয়ায়ুকিমুস সালাহ, তারা নামাজ কায়েমের আন্দোলন করবে। জোরে বলেন আল্লাহু আকবার। নামাজ যারা পড়বে তারা নামাজ কায়েমের দল করবে। আমার ভাইয়েরা কান খাড়া করে শোনেন, কোরআনের বাইরে কোনো কথা বলবো না, কোরআনের বাইরে কোনো আলোচনা হবে না। অনলি 1 ঘন্টা সময় আমার নবী কত কষ্ট করেছে, পাথরের আঘাত খেয়েছে, আমার নবী দেশ ত্যাগ করেছে, আল্লাহর ইবাদত করতে গিয়ে, আল্লাহ দ্বীন প্রচার করতে গিয়ে নবীজির দেহ মোবারকে 300-র উপরে চাবুকের আঘাত ছিল, পাথরের আঘাত ছিল। আর আমরা ইসলামের জন্য একটা পাথরের আঘাতও আজ পর্যন্ত আমরা খেতে পারি নাই। আবার আমরা বড় বুজুর্গ দাবি করি, আমরা বড় ইমানদার দাবি করি। আমার মোহাম্মদপুরবাসী, গঙ্গানন্দপুরবাসী, শরীফপুরবাসী শোনো, আমার সম্মানিতা মায়েরা বোনেরা শোনো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বড় মুজিজা দিয়ে পাঠিয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাসউদকে বললেন, হে যুবক, তোমার কাছে এমন বকরি আছে যে বকরি জীবন এখনো পর্যন্ত দুধ দেয় নাই, এমন একটা বকরি আছে নাকি? বললেন, হ্যাঁ হুজুর আছে। এটা কি দেওয়া যায়? বলে তা দেয়া যায়। বলে তাহলে সেটা নিয়ে আসো। ও আল্লাহর বান্দারা, যেই বকরির, যেই ছাগলের এখনো পর্যন্ত বাচ্চা হয় নাই, যেই মেয়ের এখনো পর্যন্ত বাচ্চা হয় নাই, যে স্ত্রীর এখনো পর্যন্ত বাচ্চা হয় নাই, বলুন তো বাচ্চা পেটে না আসা পর্যন্ত, বাচ্চা প্রসব করা না পর্যন্ত তার দুধ দহন করা সম্ভব আছে নাকি? কিন্তু কেউ যেটা সম্ভব করতে পারে না সেটা পারেন কে? আরো জোরে বলে
কেউ যেটা পারে না সেটা পারেন কে? إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون فسبحان الذي بيده ملكوت كل شيء وإليه ترجعون আল্লাহর কোরআনে সওয়াব আছে না নাই? শোনো আল্লাহর বান্দারা, আল্লাহ পাক বললেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যা ইরাদা করে, যা ইচ্ছা করে, আল্লাহ যা ইচ্ছা পোষণ করে তা কুন ফায়াকুন সাথে সাথে হয়ে যায়। নবীজি এমন ছাগল হাতে নিলেন, এমন বকরি হাতে নিলেন, তার থেকে দুধ দহন করবে। এটা কি করে সম্ভব? এই রাখাল রাসূলের দিকে চাতক পাখির মতন চেয়ে আছে। লোকটা পাগল হয়ে গেল নাকি? এটা কি করে সম্ভব? এত কাল ধরে রাখালগিরি করলাম, এত কাল ধরে রাখালগিরি করলাম, জীবনে কোনোদিন যে বকরির বাচ্চা হয় নাই, তার থেকে দুধ দহন করা এটা তো কোনোদিন সম্ভব হতে পারে না। এটা জীবনেও দেখি নাই। এতদিন পর্যন্ত রাখালগিরি করেছি, যে ছাগলের যে বকরির বাচ্চা হয় নাই তার থেকে দুধ দহন করা কখনোই সম্ভব না। কারণ তার দুধের যে বোটটা বাটটা বাচ্চা না হওয়া পর্যন্ত তার বাচ্চাটা বড় হয় না। বাচ্চা যত বয়স হবে পেটের ভিতরে, তার দুধের পালন, যেটা আপনারা বলেন পালন বলেন তো নাকি বলেন, দুধের পালন, যে মেয়ের পেটে বাচ্চা আছে তার স্তনের দুধটা যত মাস যায়, যত দিন যায়, যত সপ্তাহ যায়, আস্তে আস্তে তার স্তনের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন দুধ রিজার্ভ করা শুরু করে দেয়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হলদে ডানার সেই পাখিটি এখন ডালে ডাকে না, মনের কোণে রঙিন ছবি এখন সে আর আঁকে না, মনের কোণে রঙিন ছবি এখন সে আর আঁকে না। হলদে ডানার সেই পাখিটি এখন ডালে ডাকে না, মনের কোণে রঙিন ছবি এখন সে আর আঁকে না, মনের কোণে রঙিন ছবি এখন সে আর আঁকে না। এখন কেন হচ্ছে মানুষ খুন, দুঃখের আগুন জ্বলছে অনেক গুণ। চিল্লায় বলেন ঠিক কিনা? এখন কেন হচ্ছে মানুষ খুন, দুঃখের আগুন জ্বলছে অনেক গুণ। বুলেট বোমা বুক চিরে নাই, বুলেট বোমা বুক চিরে নাই, কেউ কি খবর রাখে না, মনের কোণে রঙিন ছবি এখন সে আর আঁকে না, মনের কোণে রঙিন ছবি এখন সে আর আঁকে না। হলদে ডানার সেই পাখিটি এখন ডালে ডাকে না, মনের কোণে রঙিন ছবি এখন সে আর আঁকে না, মনের কোণে রঙিন ছবি এখন সে আর আঁকে না। এখন কেন ধূসর হলো মন, মিলিয়ে গেল মিষ্টি গোলাপ বন। এখন কেন ধূসর হলো মন, মিলিয়ে গেল মিষ্টি গোলাপ বন।
এখন কেন স্বপ্ন ভরা, এখন কেন স্বপ্ন ভরা চোখটি চেয়ে থাকে না, মনের কোণে রঙিন ছবি এখন সে আর আঁকে না, মনের কোণে রঙিন ছবি এখন সে আর আঁকে না। হলদে ডানার সেই পাখিটি এখন ডানে ডাকে না, মনের কোণে রঙিন ছবি এখন সে আর আঁকে না, মনের কোণে রঙিন ছবি এখন সে আর আঁকে না। চিল্লায় কোন মারহাবা। তারেক মুছা সালাউদ্দিন কই, দুঃখের আগুন জ্বলছে যে রই রই। তারেক মুছা সালাউদ্দিন কই, দুঃখের আগুন জ্বলছে যে রই রই। লড়াপুদের মাথায় কেন, লড়াপুদের মাথায় কেন বিজয় রাঙা মাখিনা, মনের কোণে রঙিন ছবি এখন সে আর আঁকে না, মনের কোণে রঙিন ছবি এখন সে আর আঁকে না। হলদে ডানার সেই পাখিটি এখন ডালে ডাকে না, মনের কোণে রঙিন ছবি এখন সে আর আঁকে না, মনের কোণে রঙিন ছবি এখন সে আর আঁকে না, মনের কোণে রঙিন ছবি এখন সে আর আঁকে না, মনের কোণে রঙিন ছবি এখন সে আর আঁকে না। মন খারাপ হয়ে গেল আপনাদের? আমি বলছি অনলি 1 ঘন্টা সময় আমি নেব না ভাই, আর মাত্র 25 মিনিট। 25 মিনিট হয়ে যাবে ইনশাআল্লাহ। হয়ে আর ধান শুকিয়ে রোদ বেশি ইনশাআল্লাহ। মোবাইল চার্জ ওরা সব হারিয়ে গিয়েছে, তার কালেকশন শেষ, ওরা দৌড় মেরেছে। এখন হুজুর এখানে মই দিয়েছে। হুজুর এখানে আছে, তার চা লাগবে কি গরম পানি লাগবে, এটা লোক দেওয়া লাগবে না। ইয়ার কি মানা বড় বড় হুজুরা বলে তাকে তো খুব আপ্যায়ন করে। তোমরা এখানে বৈষম্য করছো, আবার বৈষম্য বিরোধী আন্দোলন করে শেখ হাসিনাতে পাঠায়নি। আমাদের সাথে তো 2 নম্বরই করা হচ্ছে, কতক্ষণ ঠিক না বাড়ি? তাহলে আপনাদের কিন্তু হিন্দুস্তানে পাঠাই দেবো বলো। প্রিয় ভাইয়ের আমার, আসেন আগামী 26 তারিখে আছে মিস্ত্রি দ্বারা ইনশাআল্লাহ, সেখানে আর একটা মজেজা নিয়ে আলোচনা হবে। আপনারা আশ্চর্য হয়ে যাবে রাসূল কি করে দেখিয়েছে মানুষকে, তারপরও কিছু শয়তানি মানানে না। কথা বলেন। এখন যারা নেত্রীর জন্য কাঁদতেছে, এরা যদি ফিরাউনের সময় জন্ম নিত তো ফিরাউনের মরা থেকে ওরা রাতের অন্ধকারে কাঁদত। তার বাস্তব প্রমাণ চোখের সামনে কোরআনের পাখিকে হত্যা করেছে। এ দেশের আলেমদেরকে বছরের পর বছর অন্যায় ভাবে জেলে ঢুকানো হয়েছে। এই যে সাগরপুরে আমার যে তাবর দেয়া দিল রে বাপ, 6 বছর মামলা টেনেছি। আমাকে সন্ত্রাসীর মামলা দেওয়া হয়েছে, আমাকে অস্ত্রের মামলা দেওয়া হয়েছে। আমি টাকা ছিনতাইকারী, আমি ওয়াজ করতে আসছি, আমি টাকা ছিনতাই করছি, ওর হাতের ঘড়ি ছিনতাই করে নিয়েছি, অস্ত্র নিয়ে হামলা করেছি। আমি আসছি সাগরপুরে, বলে যাই না আমার মামলা নথিপত্র সব রেডি করা আছে। আমাদেরকে লক্ষ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। ওই আলতাফ নামের ওই শয়তান, চেনেন ওরে? সাগরপুরের আলতাফ এই 1 নম্বর আমার বিরুদ্ধে মামলা দিয়েছিল। 1 নম্বর বাদী এটা। আমি সেদিনকে মামলা নথিপত্র গুলো আমি বারবার দেখছি যে কি কি অভিযোগ দিল আমার বিরুদ্ধে, একটু দেখে নিলাম। প্রিয় ভাইয়ের আমার, এই মানুষগুলো এখন বেশ ধরেছে, এরা এখন বেশ ধরেছে বাঁচার জন্য। আর আমার দেশের কিছু ভাইয়েরা যাদের সাথে আমরা 15.5 বছর আন্দোলন করেছি, ওনারা এখন ওনাদের জন্য কাঁদতেছে।
এখন বলতেছেন এ করা ঠিক আছে না, ও করা ঠিক আছে না, তা তখন লাফাইতেন কে? এখন লাফাই যাবে বরং যদি করেন আবার কিন্তু ওর খালারে নিয়ে আসবেন। মানে আমরা তো মরছি, এবার আপনাদের ধরে ধরে মারা কথা বল। আমাদের আর মরার কিচ্ছু নেই, আমরা তো মরেই গেছি, কথা কোন ঠিক কিনা? আমাদের হারাবার কিচ্ছু নেই, আমরা মরলে শহীদ, আমরা বাঁচলে গাজী, কথা বলে ঠিক কিনা? আর তোরা যদি বেঈমান অবস্থায় মরিস, তোদের জন্য জাহান্নাম আল্লাহ তৈরি করে রেখেছে। ঠিক আছে, এরকম করে ঝাড়তে হবে। প্রিয় বন্ধুগণ আমার, আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাতে চাই, আমার বিএনপি ভাইদেরকে বলতে চাই, এর অঙ্গ সংগঠনকে আমি পায়ে ধরে বলে যাচ্ছি, 15.5 বছর আপনারা নাকে কাঁদতেছেন। ওই যে সিলেটের একজন মহান নেতা ছিলেন ইলিয়াস, তার লাশটা পর্যন্ত তার স্ত্রী তার সন্তানটা এখনো পায় নাই, ওদের জন্য নাকে কাঁদতেছেন। ফিরিয়ে দেন এই ইলিয়াসকে, ফিরিয়ে দেন। এরাও মুনাফিকি করছে বাংলাদেশের জনগণের সাথে। যদি মুনাফিকি করেন, আপনাদের অবস্থাও কি দেখার চাইতে ভয়াবহ হবে বলে দিলাম। কারণ আমরা এখনো মরিনি, আমরা এখনো বেঁচে আছি। প্রয়োজন হলে ময়দানে জীবন দিয়ে আমরা ঝাঁপিয়ে পড়বো। আর কোন স্বৈরাচারীকে বাংলার পার্লামেন্টে বসতে দেওয়া হবে না। জীবন যদি দিতে হয়, আমরা এখনো তৈরি আছি। কোন বাতিলের চক্রানীকে 15.5 বছর ভয় করি না, এখন তো প্রশ্নই আসে না। এখন ময়দান ফিরিয়ে আছে, তাই তো ময়দান ফিরে আছে। এখন ময়দান ফিরে আছে। এখন হুমকি দিয়ে লাভ হবে না, এখন আর মামলার ভয় দেখে লাভ হবে না। ময়দান যদি ফিরে থাকে, ইসলামী আন্দোলন কর্মীদের কাছে 1 মাস টিকে থাকার ক্ষমতা নাস্তিকদের নয়। এটাই বাস্তব। প্রিয় যুবক ভাইয়ের আমার, আমি সকল ভাইদেরকে আহ্বান করছি, ইতিহাস অতীতের কথা ভুলে যেন না, তারা হলে পস্তাতে হবে, কিন্তু ব্যাপকভাবে পস্তাতে হবে। আমার বন্ধুগণ, আসুন আমি আপনাদেরকে আহ্বান করতে চাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাআলা বিশাল কিতাব দিয়েছেন। এই কিতাব দিয়ে মানুষকে দ্বীনের পথে আহ্বান করেছেন, মানুষকে জান্নাতের দিকে আহ্বান করেছেন। আসুন আমরা সেই আলোচনা শুনে আমাদের জীবন আমলকে আমরা শুধরায় নেই, কারণ এছাড়া কবরে বাঁচা সম্ভব হবে। প্রিয় বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কি চমৎকার করে রাসূলকে অগণিত মুজিজা দেখিয়েছেন মানব জাতির সামনে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি তাকিয়ে আছেন রাসূলের দিকে। যে ছাগলের জীবনে কোনোদিন বাচ্চা হয় নাই, যে ছাগলের জীবনে কোনোদিন দুধ দহন করি নাই, এই ছাগল থেকে রাসূল দুধ দহন করবে, এটা কেমনে সম্ভব? ইবনে মাসউদ তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়েছেন। আল্লাহর রাসূল আল্লাহর নাম নিয়ে ছোট্ট ছোট্ট ওই বাটে হাত বোলাতে শুরু করলেন, যেমন মহিলারা দুধ দহনের সময় বা পালান নাকি যেন আগে পা নয়ে নেওয়া হয়, বাছুর দিয়ে টানাটানি করা হয় যাতে দুধটা তাড়াতাড়ি চলে আসে। কথা বলে ঠিক কিনা? এই পালন আমরা কথা বলতে শিখেছেন, রাসূল শিখাইছে। সুবহানাল্লাহ বলবেন না? বলবেন না? আল্লাহর নবী পালানোর জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালানোর জন্য ওই ছোট্ট ছোট্ট ওই বোটে হাত দিলেন, বাটে হাত দিলেন, এইভাবে রাসূল হাত বোলাচ্ছেন। আস্তে আস্তে আল্লাহর কুদরতি ক্ষমতায় ওই বাচ্চা না হওয়া ছাগলের বকরির বাটগুলো আস্তে আস্তে দুধে ভরপুর হয়ে যাচ্ছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, সাহ দেখেন এই বেটা কি ঠেলায় আসতেছে গো। সবার দিন সামনে আছে, সব একটা খাইতে থাকে। প্রিয় ভাইয়ের আমার, আসেন আলোচনা একেবারে শেষ, 25 মিনিটের ভিতরে 7-8 মিনিট হয়ে গেছে। আমি যা ওয়াদা দিয়েছি ইনশাআল্লাহ আর 15 মিনিট, কয় মিনিট? আর 15 মিনিট। আমি যা ওয়াদা দিয়েছি তার ভিতর ছেড়ে দেবো। আপনারা এত ব্যস্ত হেন না ভাই, শয়তান কিন্তু আপনাদের নিয়ে কি ব্যাপার? আমি তো বলছি আর 15 মিনিট, ওঠেন কেন? বসেন। আরে যুবকেরা, বুড়োরা বসে রয়েছে, আপনারা তোমার মারতেছে।
আমার ইসলাম কায়েম করবে। বসেন, আমি বলছি তো 15 মিনিটের ভিতরে সেরে দেবো ইনশাআল্লাহ। 26 তারিখে বাকি আলোচনা হবে, আমি সেদিকে নিয়ে যাচ্ছি। প্রিয় ভাইয়েরা, আরো কঠিন মর্যাদা নিয়ে, আশ্চর্য মর্যাদা নিয়ে আমি আপনাদের সামনে আগামী 26 তারিখে হাজির হব ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আস্তে আস্তে রসুল ছোট্ট ছোট্ট বাটে বকরি বাটে হাত বুলাচ্ছেন আল্লাহর রাম নিয়া, আর বাটগুলো আস্তে আস্তে দুধে লম্বা হচ্ছে, ভরপুর হয়ে যাচ্ছে। জোরে জোরে কান সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ তাকিয়ে আছেন, কি আশ্চর্য ব্যাপার, কি আশ্চর্য ঘটনা, এটা কি করে সম্ভব হয়? এটা তো জীবনে কোনোদিন আমি দেখি নাই। এত বকরি চড়ালাম, কোনোদিন যে বকরির বাচ্চা হয় না তার থেকে দুধ দহন করা কি করে সম্ভব হয়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ দহন করা শুরু করে দিলেন এবং নিজে পান করলেন, সাথীকে পান করালেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সাথেও দুধের পান করা শুরু করে দিলেন। যারা বলেন সুবহানাল্লাহ। ক্রন্দন হৃদয়ে আমার, মনটাকে ধুয়ে মুছে সাফ করে নাও, মনটাকে ধুয়ে মুছে সাফ করে নাও, বেলা বুঝি হয়েছে যাবার, দেখা হবে আবার। ভালো থাকেন সবাই যদি বেঁচে থাকি, দেখা হবে আবার। তোমাদের কথাগুলো মনে হলে চোখ বেয়ে অশ্রুরা নেমে আসে, দুঃখের সাগর হয়ে বহে নীরবে, স্মৃতির পাতা যেন আপনি ভাসে। জোরে কান মারহাবা। কি আবার আপনার উঠে যাচ্ছেন? 1 ঘন্টা কি হয়েছে? তো ঠিক আছে, আমি আপনাদের আর কষ্ট দিচ্ছি না। দোয়া নিয়ে তো সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার।